মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় নামাজরত অবস্থায় তার পিতাকে খুন করলেন মাদ্রাসা পড়ুয়া এক ছেলে। আসসালামু আলাইকুম, নতুনের চয় আপনাকে অভিনন্দন। চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া গ্রামে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় মাদ্রাসা পড়ুয়া ছেলের হাতে খুন হয়েছেন দদুল হোসেন নামে এক হতভাগা পিতা। শনিবার 22 মার্চ রাত 8টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত দদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়া গ্রামের বাসিন্দা। তবে এই ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে মাদ্রাসা পড়ুয়া KM রিফাতকে আটক করেছে চুয়াডাঙ্গা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে ঘটনাটিকে যাচাই করে জানা যায়, পাষণ্ড ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে প্রায় সময় নিষেধ করতেন বাবা দদুল হোসেন। কিন্তু অন্যান্য দিনের মতোই সেই দিন শনিবার ঠিক তেমনভাবে মোবাইল ফোন দেখতে নিষেধ করে ছেলে সিফাতের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বাবা দদুল হোসেন। পরে রাত 7:45টার দিকে বাবা দদুল হোসেন নামাজ পড়তে বসলে এর জের ধরে নামাজরত বাবা দদুল হোসেনকে পেছন থেকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করেন নরপিশাচ ছেলে রিফাত। ছেলের এলোপাথারি ছুরির আঘাতে সাথে সাথেই লুটিয়ে পড়েন দদুল হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দদুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় তার পরিবার। তবে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত 8:30টার দিকে মারা যান তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক রহমান বলেন, নিহত শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে জানিয়েছেন তারেক রহমান। অন্যদিকে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত পাষণ্ড ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ।